আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার জীবনে এই প্রথম ব্লগ করছি। তো শুরু করা যাক। তো আমি এখন বাইক থেকে বের হয়েছি, আমরা যাব এখন মেলায়। তো মেলায় যাওয়ার জন্য আমি বের হয়েছি। আর আমার দুলা ভাই আর দুই বড় ভাই, মামাতো ভাই আর খালাতো ভাই তো রাস্তা অপেক্ষা করতেছে। আমি এখন যাচ্ছি। তো আমার একটু শর্টকাটে যাচ্ছি, তো তাই একটু জঙ্গল দিয়ে যাওয়া লাগতেছে, মানুষের বাড়ির পিছন দিয়ে যাওয়া লাগতেছে। তো আমি যাইতেছি। তো ওরা এখন অপেক্ষা করতেছে আমার জন্য। আমি জোরে হাঁটতে হাঁটতে আসছিলাম, তো আমাকে ফোন দিয়ে বললো যে তাড়াতাড়ি আসো, আমরা চলে যাব কিন্তু। তো আমি একটু জোরে যে আসতেছি। তো ওরা এখন অপেক্ষা করতেছে আমার জন্য। তো অবশেষে চলে এলাম, দেখি ওরা রাস্তায় অপেক্ষা করতেছিল আমার জন্য। তো এখন আমার ভাই একটা গাড়ি দাঁড় করালো। তো আমরা এখন উঠে যাব। আমরা ছিলাম চারজন, আমি, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই আর আমার দুলাভাই, আমার নিজের দুলাভাই কিন্তু। তো অটোওয়ালা মামার পাশে আমি গিয়ে বসলাম, কারণ অটোটা ছোট ছিল আর পিছনে জায়গা ছিল না। ও মামা অটোটা ঘুরে নিল, কারণ আমরা যাব এখন মেলায়, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যাব এখন আমরা। গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয়। তো অটোওয়ালা মামা আমাদের নিয়ে যাচ্ছে। গ্রামটা দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। বিকালের দিক তো আমরা বের হয়েছি, সেজন্য আর একটু ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। তো অটোওয়ালা মামা আমাদেরকে মেলা বিষয়ে কিছু বলছে, যে মেলায় কি কি হয়, লটারি কাটা লাগে। তো মামার সাথে কতক্ষণ গল্প করলাম, গল্প করার পরে আমাদেরকে নিয়ে গেল মেলায়। অটোওয়ালা মামা দেখি এখন আমাদের জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে। তো মেন রোড দিয়ে গেলে দেরি হবে, তাই শর্টকাটে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে গাজীপুর টাকশালের পাশ দিয়ে যাচ্ছি, কারণ এদিক দিয়ে শর্টকাট, তো তাই তাড়াতাড়ি হয়। এটা আমাদের গাজীপুরের টাকশাল, এখানে টাকা বানানো হয়। তো দেখতে দেখতে আমরা জয়দেবপুর চলে এলাম। জয়দেবপুর থেকে আর কিছুক্ষণ লাগে যেতে। তো দেখতে দেখতে আমরা মেলার সামনে চলে এলাম। তো মামা আমাদের এখন নামাই দিবে, পাশে সাইড করে অটোটা দাঁড় করালো। তো আমরা এখন নেমে বললাম, আমার ভাই এখন ভাড়া দিচ্ছে। তো আমার ভাই বলল যে টাকা বের করে নিয়ে এসছি, তোমরা একটু দাঁড়াও। তো আবার অটো চড়ে গেল, আগে বললো না যে টাকা বের করবে। তো অটোওয়ালা মামা ওইদিকে যাবে, তাই অটোতে চড়ে বসলো। তো এইদিকে দুলাভাই আমাকে বাদাম ধরাই দিছে হাতের ভিতর, আমি বাদাম নিয়ে আসি। তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমাকে বাদাম ধরাই দিচ্ছে, আমি এক আধটা ছিলে ছিলে খাচ্ছি। তো অবশেষে আমার ভাই চলে এলো, আমরা যাব এখন মেলার ভিতর। তো আমরা এখন মেলার ঢোকার সময় দারোয়ান মামা বললো যে ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে আসেন। আমার দুলাভাই আবার ওই দিক দিয়ে গেছে, আসার রাস্তা দিয়ে। তো দারোয়ান মামা আমাদের বললো যে টিকিট ছাড়া ঢুকতে দিবে না আমাদের। তো দারোয়ান মামা দেখাই দিচ্ছে যে কোন দিকে যেতে হবে। পরে এখানে এসে আমরা টিকিট কাটার জন্য এলাম। তো এসে দেখি অনেক ভিড় লেগে গেছে, মেয়েদের ভিড় লেগে গেছে, তো তাই আমাদের একটু দাঁড়াতে হচ্ছে। তো মামা আমাদের 4টা টিকিট দিয়ে দিল, কারণ আমরা চারজন। তো এখন আমাদের টিকিট গুলো নিয়ে দিল। তো একটু ফাঁকা হয়ে গেল, তো আমরা এখন টিকিটের নাম লিখবো আর নাম্বার লিখবো। তো আমার ভাই বললো যে আমি টাকাটা দিই টিকিটের। তো আমার ভাই টাকাটা দিয়ে দিল। এখন আর এক ভাই এখন লেখা শুরু দিছে। আমার খালাতো ভাই বললো যে আগে আমারটা লেখো। তো আমার মামাতো ভাই আমার খালাতো ভাইয়েরটা লিখতেছে। তো এই দিক দিয়ে লেখা দেখা যাচ্ছে না, তো তাই এই পাশে এসে একটু দাঁড়ালাম। আর এই দিকে আমার দুলাভাইকে কোনো পাত্তাই দিচ্ছে না, তো ওরা লেখালেখি করতেছে। তো আমার ভাই একে একে সবগুলো লিখলো, কিন্তু আমারটা লিখতেছে না। তো আমাকে বলতেছে যে তোমারটা তুমি লেখো। তো আমি এই পাশে এসে দাঁড়ালাম, তো আমার ভাই আর একটা লিখতেছে, ওটা লেখা শেষ হলে আমারটা লিখবো। তো এইদিকে আমার দুলাভাই আমার ক্যামেরার সামনে তার লটারি কার্ডটা দেখাচ্ছে, যে যদি পড়ে যায়। তো এখন আমারটা লিখছি। আমি ভাইয়াকে বললাম যে ক্যামেরাটা ধরো, আমি লিখতেছি। তো আমার ভাইয়ের কাছে ক্যামেরাটা দিয়ে আমি লিখলাম, নাম দিলাম পাখি। তো আমার নাম্বারটা দিলাম, নাম তো আপনাদের বলেই দিলাম, নাম্বারটা তো আর বলা যাবে না, নাহলে আপনারা ফোন দিয়ে জ্বালাতন করবেন। তো আমার নাম্বারটা দিলাম, তো দেখা যাচ্ছে না নাম্বারটা। তো আমি এখন ছিঁড়ে ফেললাম। ছেঁড়ার পর দুইটা, একটা পকেটে রাখলাম আর একটা হাতে রাখলাম, কারণ কারণ বক্সের ভিতর দিতে হবে, তো না দিলে তো পাবো না। তো এখন আমরা মেলার ভিতর ঢুকছি, দাঁড়ান মামা এবার কিছু বললো না, কারণ লটারি তো কাটছি।
তো ঢোকার পরে দেখলাম আসলেই অনেক সুন্দর। তো আমার দুলাভাই আর দুই বড় ভাই আগে আগে যাচ্ছে, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তো আমার ভয়েসে কোনো আটকে আটকে গেলে কিছু মনে করবেন না, কারণ এটাই আমার ফার্স্ট ব্লগ। তো মেলাটা ঘুরে দেখলাম অনেক সুন্দর মেলাটা। তো এর ঢুকেই সুন্দর জিনিস দেখলাম, এই যে সুইমিং পুলের মতো একটা কি জানি উপরে দিয়ে দিছে, পানি বের হয়। তো এদিকে এসে আমাদের লটারি টিকিট গুলো অর্ধেক যে ছিলাম ওটা বক্সের ভিতর দিচ্ছি, কারণ এটা আবার ঢালবে তো। তো বক্সের ভিতর আমার ভাই আবার দেখতেছে ভাঁজ করে দিছি তিনটা একবারে, কারণ তিনটা একবারে দিলে তো হবে না। তারপর আমি বললাম, তারপরে একটা একটা করে দিল। তো এদিকে এসে দেখি ট্রেনের মতো একটা ট্রেন, ড্রাগন ট্রেন। ট্রেনের ভিতর আমি তো ড্রাগনটা দেখেই ভয় পেয়ে গেছি, আর চড়বো আর কি। তো চড়ার শখ নাই আমার। তো ট্রেনটা দেখলাম অনেক সুন্দর ট্রেন। তো আমরা এখন আরো সামনে যাব। তো সামনে যাওয়ার পরে আমার ভাই বলতেছে আবার যে নাগরদোলা দেখবে। তো নাগরদোলা ওই পাশে যাচ্ছে। তো এদিকে এসে দেখি আমার ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে তিনজনেই, মানে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না কোনো কিছুতেই। তো সেলফি তুলছে সে, আবার নাকি ও তুলবে। তো আমার খালাতো ভাই আবার গিয়ে সেলফি তুলবে তিনজনের চারজনের সাথে। আবার এখানে দাঁড়িয়ে সেলফি তুললাম, তারপর আর ওখানে ছবি তোলার ভিডিওটা করতে পারি নাই, কারণ ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল ওরা। তো এদিকে এসে বললাম, তো এখানে দেখছি নৌকা, নৌকা দিয়ে মানুষ চড়ছে। আমার তো দেখি ভয় করতেছে, আর চড়বো আর কি। তো দেখলেই মন শান্তি করে নেই দেখেই। তো এদিকে আবার ওরা নাকি ছবি পার করে নিচ্ছে এখনই, মানে স্টোরি দিবে এখনই, কত গেরা, মানে আগে ফেসবুক গরম করে থর লাগবে। তো এখান থেকে দেখা শেষ হয়ে গেল। তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি। তো দুলাভাই আমাদের সবার আগে আছে, মানে উনি আমাদের সবচেয়ে বড়। আবার এদিকে দেখি পাঞ্চের, মানে বক্সের, মনে করেন জি, আমার একটু শখ উঠলো। তো আমি এখন পরে দিব, পরে দেখাবো। তো দুলাভাই আমাদের সবসময় আগে থাকে। আমি একটু ক্যামেরার সামনে আসলাম, কারণ আমার ভিডিও, আমি যদি ভিডিওর ভিতর না থাকি তাহলে কেমনে কি পাই। তো এদিকে আসার পর আমার দুলাভাই দেখলো আবার ওই যে ভূতের পোস্টার লাগানো। তো ওইদিকে গেল, আমার ভাইয়ের আরো ছবি তোলা গেরা আছে তো। তো ওইদিকে গেলাম, ক্যামেরা নিয়ে আগে রেডি আমার খালাতো ভাই, মানে ছবি তুলবে। আরো অনেক দুলাভাই আরো আগে গেল, মানে যে ছবি তুলবে সবার আগে। তিনজনে মিলে ছবি তুলছে, মানে আমার কোনো পাত্তাই নাই, বুঝছেন? কি আর বলবো। তো ছবি তোলা নিয়ে এত ব্যস্ত, ঘুরতে আসে নাই তো, এটা ছবি তুলতে আসছে। তো ছবিগুলো দেখতেছে কেমন হয়েছে। আমার ভাই তো একটু ক্যামেরাম্যান ভালো, আর আমার এই ভাই তো ফোন নিয়ে ব্যস্ত আছে, ক্যামেরা ধরলেই বলে যে আর তুলো না। তো এখন আবার সেলফি তুলছে তিনজনে মিলে, মানে আমাকে নিচ্ছেই না, ওরা তিনজনে তুলতেছে। তো আমার ভাই বলতেছে আমাকে কয়েকটা পিক তুলে দাও। তো আবার দুলাভাই দেখি সেলফিও তুলছে। তো আমার এই ভাই আবার ছবি তুলে দিচ্ছে। তখন আমি বললাম যে আমাকে কয়েকটা পিক তুলে দাও। পরে আমি গিয়ে দাঁড়ালাম, আমি আমি আর কয়েকটা পিক তুললাম। তো আমাকে দেখা যাচ্ছে একবারে খাটো। তো আমি পিকটা, মানে পোস্টারটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, ছবি আর তুলবো কি। পরে কয়েকটা ছবি তুললাম। আমার ভয়েসে যে আটকে আটকে যেতেছে, আপনারা কিছু মনে করেন না, আমার এটা ফার্স্ট ব্লগ তো এই কারণে। তো আমার আমার কাছে আবার ক্যামেরা দিয়ে দিয়েছে। তো ওরা তিনজনে ছবি তুলতেছে। পরে তিনজনের ছবি টবি তুলে দিলাম। তা না আরো তুলতে হবে। তারপর আবার তুলে দিলাম। তো এখন ছবিগুলো দেখতেছে। তো ছবি তোলা শেষ, এখন আমরা যাব, একটু সামনে গেলাম। তারপর আমার দুলাভাই বললো যে সার্কাস খেলা দেখবে। তো সার্কাস খেলার দিক গেলাম। তখন টিকিট কাটতে হবে আবার। পরে টিকিটের কাছে গেলাম, আমার ভাই আবার আগে গেল, যা বললো যে টিকিট কত করে। তো দাম বলবো, চেয়ারে বসলে নাকি 200 টাকা, আর দাঁড়িয়ে দেখলে নাকি 150 টাকা। তো ভাই বললো একটু কম টম করেন। পরে বললো যে না, কম হবে না। পরে চলে এলাম। পরে এখন আমরা যাচ্ছি টিকিটের ড্র যে করে, মানে লটারি যে তোলে ওখানে। তো গিয়ে দেখলাম যে ভালাই স্টেজ সাজাইছে, বক্স আনছে। তো আমরা এখন মোটরসাইকেল গুলো দেখছিলাম। তো আমরা এখানে আসছি মোটরসাইকেল দেখতে। তো মোটরসাইকেল দেখছিলাম, মোটরসাইকেল গুলো ভালাই আছে। গাড়িগুলো অনেক দেখতে অনেক সুন্দর, কিন্তু একটা গাড়ি আছে কেটিএম, মানে গাড়িটা অনেক সুন্দর।
আর একটা ছিল জিক্সার। মানে এগুলো ফার্স্ট সেকেন্ড প্রাইস, এই দেখেন। এই দুইটা গাড়ি আমার কাছে অনেক ভালো লাগছে। মানে দুইটা গাড়ি দেখতে অনেক সুন্দর। তো এটা দেখাতে পারছি না ওখানে মানুষ। তো আমরা আবার চলে এলাম, আমার ভাই নাকি চশমা কিনবে। তো চশমার দোকানে চলে এলাম। তো চশমার মামা আবার দেখাচ্ছে। তো আমার ভাই চশমা পরে দেখছে, তো আয়নাতে দেখছে, তো চশমা ভালো লাগছে না কোনোটা। তো চশমা পরে ট্রায়াল দিচ্ছিল যে কেমন লাগে, তো আমি আবার পড়লাম যে দেখি কেমন লাগে আমাকে। দেখি হিরোর মতো লাগছে, তা আবার চশমাওয়ালা মামা থট করে চশমা টান দিয়ে নিয়ে চলে গেল। তো আমার খালাতো ভাই 200 টাকা দিয়ে চশমাটা নিল, পছন্দ করে নিল। তো এখন আবার চশমাটা বের করলো, তো দুলাভাই এখন পরে দেখবে যে কেমন লাগে তাকে। তারপরে আমার মামাতো ভাই আবার চশমা পরলো যে দেখি কেমন লাগে। সে ভালোই লাগছিল, হিরের মতো পুরা। পরে আমার খালাতো ভাই চশমাটা পরলো, বললে যে কয়েকটা ছবি তুলে দাও। পরে আমি গিয়ে 2টা ছবি তুলে দিলাম, মানে ভিডিওর মাঝখানে এই ছবি তুলে দিলাম। পরে দুলাভাই সামনে ছিল, তারপরে দুলাভাইকে সরিয়ে দিলাম, তারপরে 2টা ছবি তুলে দিলাম। ছবি টবি তুলে পরে ওখান থেকে চলে। তারপর আবার দোকানদার মামা বলে যে ছবি তুলে নাকি 20 টাকা করে দিতে হবে দোকানের ভিতর। তো ওখানে আমরা হাসা ঠাট্টা মজা করে তারপরে বাইরে চলে এলাম। তো আমাকে এখন আবার দেখাচ্ছি, কারণ মাঝে মাঝে না দেখালে তো ভিডিওর কোনো কিছুই হয় না। তো ওখান থেকে চলে এসে আবার মার্কেটের ভিতর ঢুকলাম। তো দেখছি এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র সাজিয়ে রেখেছে। তো এদিকে আবার মেয়েদের জিনিস চুড়ি দেখলাম। তো আমি ভাবলাম যে আমার তো গার্লফ্রেন্ড নাই, তাই চুড়ি দিয়ে আমি কি করব। তারপর এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখি বাচ্চারা দেখি এখানে নৌকা নিয়ে খেলছে, তাও বেলুনের নৌকা। তো দেখে অনেক ভালোই লাগলো। তো আমার ভাগনাকে তো নিয়ে আসিনি, ও আসতে চাইলো, তারপর নিয়ে আসিনি, তো রাত হয়ে যাবে তো সেই জন্য নিয়ে আসিনি। তারপর দেখি এই টাওয়ারটা অনেক সুন্দর লাগছে। তারপর টাওয়ারে একটা শুট নিলাম। টাওয়ারের শুট নেওয়ার পরে আমরা এখন ওখান থেকে চলে এলাম। তো এখানে দেখছি ভালোই দেখাচ্ছে, এদিক দিয়ে লাইট জ্বালানো। তো রাস্তা দিয়ে দেখি এখন বিয়ের মতো সাজিয়ে রেখেছে, তো ভালোই লাগলো। তো এখান থেকে চলে এসে আমি বললাম আবার যে পাঞ্চ মারবো। তো এখানকার শুটটা আমার ভাই নিছে, তো তার জন্য এরকম দেখাচ্ছে। তো একবার মারলাম, মামা বললো যে এটা হয় না, আরেকবার মারো। তো আরেকটা মারলাম, দেখি ভালোই, অনেক শক্তি দিয়ে মারলাম। তো গিয়ে দেখি 694 উঠছে। আর মামা বললো যে 99 তুললে নাকি ফ্রি। তো আমি চেষ্টা করলাম অনেক, কিন্তু পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।